লা 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 লা, হে 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 হে। হে ভগবান, কাল বাজার ফেরার সময় তো দেখেছিলাম গাছের ডালে কত কত কাঁঠাল ঝুলছিল, এখন দেখছি অর্ধেকটাই উধাও। একে আমার চোখের ভুল নাকি চোরের উসুল? ও জেঠি, ও কাকু, ও কাকিমা, কোথায় আছো? দেখবে আসো, কি কাণ্ড ঘটেছে। আরে বাহালি, সকাল থেকে তো হইহাল্লা করিস কেন রে? আরে নটন কাকা, ভালি বৌদি তো সকাল সকাল গ্রামটাকে মাথায় তুলে নিয়েছে। হ্যাঁ রে বাহালি, এত চিৎকার কিসের রে? তোমাদের চোখে কি ছাই পড়ে গেছে, না তোমরা অন্ধ? দেখতে পারছো না গাছে কালকের তুলনায় কাঁঠাল কম লাগছে? বাহালি, তুই কি ভুলে গেলি এই সামনেই তো আষাঢ় মাসের কাঁঠাল পুজো? হতে পারে গ্রামের মুখিয়া তুলে নিয়ে গেছে। বৌদি কথাটা মন্দ বলনি। কিন্তু বৌদি, কাঁঠাল তো পুজোর ঠিক আগের দিন তোলা হয়। আমার একটু সন্দেহ লাগছে, চলো না দেখে আসি। পুজো আসতে তো দেরি আছে, মাসের শুরুতে মুখিয়ার এত শীঘ্র কাঁঠাল তোলার উদ্দেশ্যটা কি? বৌদি, বাহালির কথায় তো দাম আছে। চলো একবার মনে সন্তুষ্টি করে নেওয়া যাক। এই গুণ ধরে গ্রামের কিছু লোক দল বেঁধে মুখিয়ার বাড়ির দিকে রওনা দিল। মুখিয়া মশাই, ও মুখিয়া মশাই! আরে সকাল সকাল কিসের এত চিৎকার করছো? আরে বৌদি, মুখিয়া মশাইকে একটু ডাক মারুন না। আচ্ছা আচ্ছা, এখনই ডাক মারছি। ওগো, শুনছো? গ্রামের লোকেরা দল বেঁধে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বল রে নটন, তোরা আবার দল বেঁধে কি করতে এসেছিস? প্রতি বছরই তো আষাঢ় পুজোয় ঠিক আগের দিন কাঁঠাল তোলা হয়। এবারে হঠাৎ এত শীঘ্র তোলার উদ্দেশ্যটা কি? কি আবল তাবল বকছিস তোরা? আরে মুখিয়া মশাই, সকাল সকাল গাছে কাঁঠাল কম লাগছিল বলে আমরা ভেবেছিলাম পুজোর কোনো নতুন পরিকল্পনা নিয়ে আপনি গাছের কাঁঠালগুলো তুলে নিয়েছেন, তাই আমরা সুনিশ্চিত করার জন্য এসছি। আরে না রে বাবা, না, এটা হয়তো তোদের চোখের ভুল। মুখিয়া মশাই, আমার মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু চোখ নয়। আমি স্বচক্ষে দেখেছি। বাজার থেকে ফেরার সময় যে কাঁঠালগুলো লক্ষ্য করেছিলাম, ওই কাঁঠালগুলোই উধাও। আগে কোনোদিনও এই ধরনের কাণ্ড ঘটেনি। আর বাস্তবে দেখতে গেলে কেই বা গাছে কাঁঠাল চুরি করবে? পারলেও তো টাকা পয়সাও চুরি করতে পারত। হতে পারে এটা তোর মনের ভুল। যা, এখন সবাই বাড়ি যা, সামনে পুজো, অনেক প্রস্তুতি বাকি। এই বলে মুখিয়া গ্রামের লোকেদের বাড়ি ফিরিয়ে দিল। দিন পেরিয়ে রাত হয়, আর রাত পেরিয়ে সকাল। আবার একই দৃশ্য আগের মতোই, এখনো আরো দুটো কাঁঠাল উধাও। আমি বলেছিলাম আমার চোখের ভুল নয়, হতে পারে এটা কোনো চোরের কাণ্ড। ঠিক বলেছ বাহালি, এখন তো আমিও সহমত। চলো সবাই মিলে মুখিয়াকে এই ব্যাপারে জানাই। ঠিক আগের মতোই গ্রামের লোকেরা দল বেঁধে মুখিয়ার বাড়ি পৌঁছায় ও রাতে যা ঘটেছে সব বিস্তারে খুলে বলে। আমি আগেই বলেছিলাম এতে আমার কোনো চোখের ভুল নেই, তবুও আপনি আমার কথায় বিশ্বাস করলেন না। আমি দাবি করে বলছি এটা কোনো চোরের কাজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোদের এই কথায় আজ রাতে ওই কাঁঠাল গাছের তলায় কিছু পাহারাদার নিয়োগ করব। ছোট্ট গ্রাম নাম কুসুমপুর। গ্রামটা ছোট হলেও তার এক অদ্ভুত খ্যাতি আছে। গ্রামে শুধুমাত্র একটাই কাঁঠাল গাছ, আর ওই গাছে এমন আশ্চর্য সুস্বাদু ফল দেয় যার তুলনা সারা বিশ্বে নেই। গ্রামের লোকেরা আষাঢ় মাসের শুরুতে কাঁঠাল গাছকে দেবতার রূপে পূজা করত, আর ওই গাছের ফল সবাই মিলেমিশে প্রসাদ রূপে সেবন করত। আর ওই গ্রামের ওপর পাড়ায় ছিল নটন কাকার বাড়ি। গিন্নি, গিন্নি, ভাত দাও। কি হয়েছে? সকাল সকাল এত মাথা গরম কেন?
আর বলনি তো, কাঁঠালের পর কাঁঠাল চুরি হয়ে যাচ্ছে। এদিকে মুখিয়ার ঘুম কাটেনি। বাবা বাবা, কি হয়েছে? আরে মা, তুই এসবের জন্য ছোট আছিস। ছোট মেয়ে এই কথা শুনে খেলতে চলে যায়। বাবা, কি হয়েছে? এই তো সাহেব ঘোর দুপুরে উঠে পড়েছেন। গ্রামে কি চলছে কি চলছে না কিছুরই তো খবর নেই। বাবার টিটকারি শুনে বাপন ভাত খেয়ে স্কুলে চলে যায়। সূর্য ডুবে রাত্রি হতেই পাহারাদাররা কাঁঠাল গাছের তলায় পাহারা দিতে শুরু করে। এই মদন, তোর কি মনে হয় গ্রামের লোকেরা কি সত্যি কথা বলছে? কেই বা বোকা চোর হবে যে টাকার বদলে কাঁঠাল চুরি করবে? আর মুখিয়া মশাইকেও মানতে হবে। ওদের কোথায় বিশ্বাস করে ভুগতে হচ্ছে আমাদের। আর বলিস না, সারা রাত জাগতে হবে। মদন, তুই একটু পাহারা দে, তোর ঘুম পেলে আমাকে ডেকে দিবি। গোপাল ঘুমিয়ে যেতে মদন চোরের কথা ঠাট্টা ভেবে গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে সকাল হতেই ঠিক আগের মতো কাঁঠাল গাছের তলায় গ্রামের লোকের ভিড় জমে। আগের তুলনায় আবার কাঁঠালগুলো কম লাগছে। হ্যাঁ রে বাহালি, পাহারাদার থাকা সত্ত্বেও চোরের উপদ্রব বেড়েই যাচ্ছে। আগের মতোই গ্রামের লোকেরা দল বেঁধে মুখিয়ার বাড়ি পৌঁছায়। তোরা থাকতে থাকতে এই চোর চুরি করলো কিভাবে? মুখিয়া মশাই, আমাদের ক্ষমা করবেন। রাত্রিবেলা তাহারা দিতে দিতে আমাদের চোখ লেগে গেছিল। এইভাবে চুরি হতে থাকলে পুজো আসতে না আসতেই গাছে একটাও কাঁঠাল থাকবে না। আচ্ছা, তোরা চাপ নিস না, তোদের সঙ্গে আরো 2 জন ও 2টো কুকুর নিয়োগ করে দিব। বাপন, তোদের গ্রামে এত হই হাল্লা কিসের রে? আর বলিস না মনোজিৎ, তুই তো জানিস প্রতি বছর আমাদের গ্রামে আষাঢ় মাসে কাঁঠাল পুজো হয়। কিছুদিন ধরে ওই কাঁঠাল গাছে কেউ কাঁঠাল চুরি করছে, আর ওই চোরকে ধরার জন্যই গ্রামে এত উথল পাথল হচ্ছে। কি, তাহলে চোর ধরা পড়লো? না রে ভাই, পাহারা দেবার সত্ত্বেও চোর কাঁঠাল চুরি করছে। কোনো ফন্দি আটিসনি তোরা? কিসের আবার ফন্দি? মুখিয়া মশাই যথেষ্ট প্রচেষ্টা করছেন। এই বাপন, তোর ওই চোরের কথা শুনে আমার মাথায় ভালো উপায় এসেছে। কি উপায়? আজ কেমিস্ট্রি ক্লাসে স্যার কি পড়িয়েছিলেন মনে আছে তো? মনে তো আছে, কিন্তু ওই কেমিস্ট্রি ক্লাসের সঙ্গে চোর ধরার কি সম্পর্ক আছে? আছে আছে, সম্পর্ক আছে। সঙ্গীতা বাপনের কানে ফিসফিস করে কিছু বলল। বাহ সঙ্গীতা, কি উপায় দিয়েছিস? তোরা এগো, এই উপায়টা আমি বাবাকে বলবো। গ্রামের লোকেদের মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই। গ্রামের বাইরেই কাঁঠালের কত চাহিদা। সাধারণ কাঁঠালের তুলনায় এই কাঁঠাল আমি 10 গুণ বেশি দামে বিক্রি করতে পারবো। কিন্তু গ্রামের লোকেরা বিক্রি না করে একটা ফালতু পুজো করে ও নিজেরাই খেয়ে বোকামি করে। ব্যাটাগুলো কাল তো বেশ পাহারা দিতে গিয়ে ঘুমিয়েই পড়েছিল। আজ দেখছি পাহারাটা বেশ টাইট আছে। মানুষ কি কমন ছিল, ওপর থেকে কুকুরকেও পাহারায় বসিয়ে দিয়েছে। যতই ফোন দিয়া টুক না কেন, বাকু চোরকে আটকানো ইম্পসিবল। কি রে গোপাল আর মদন, তোরা তো চোর ধরতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলিস। ভাই মঙ্গল, এই বলে আর লজ্জা দিস না। আরে তুই আবার এত রাত্রে এখানে কি করছিস? মুখিয়া মশাই তোদের জন্য চা দিয়ে পাঠিয়েছেন। কুকুরগুলোর মনে হচ্ছে খিদে পেয়েছে। নে নে। ওরা বুঝতেও পারবে না চাগুলোয় ঘুমের পাউডার মেশানো আছে। গোপাল, কেমন যেন আমার মাথাটা ঝিমঝিম করছে। হ্যাঁ রে মঙ্গল, আমাকেও একটু ঘুম ঘুম লাগছে।
হ্যাঁ হ্যাঁ, দেখছি বেটাগুলোর ভীষণ ঘুম লাগছে। খাট পেতে দেব? তোরা তো পাহারা দিচ্ছিলিস, তবুও চোর কিভাবে কাঁঠাল চুরি করলো? মুখিয়া মশাই, শেষবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আমরা ঠিকঠাকই পাহারা দিচ্ছিলাম। আপনার পাঠানো চা খাওয়ার পর কেমন জানি মাথা ঝিমঝিম করে ও ভয়ঙ্কর ঘুম আসে, আর সকালে উঠে দেখি গাছে কাঁঠাল উধাও। না তো, আমি তো তোদের জন্য কোনো চায়ের ব্যবস্থা করিনি। আচ্ছা, যে তোদেরকে চা দিয়েছিল তার মুখটা ভালো করে দেখেছিস? না মুখিয়া মশাই, অন্ধকারে মুখটা ঠিক করে লক্ষ্য করেনি। তোদের দ্বারা কিছু হবে না। এবারে কাঁঠাল গাছের চারিদিকে কাঁটার বেড়া দিয়ে দিব, আর তোরাও পাহারায় থাকবি। দেখি এখন চোর কিভাবে চুরি করে। মুখিয়ার কথা অনুযায়ী গ্রামের কিছু লোক গাছের চারিদিকে কাঁটার বেড়া বানিয়ে দেয়। ওপর দিকে ধ্যাৎ, পাহারা থাকার সত্ত্বেও চোর চুরি করলো কিভাবে? বাবা বাবা, আমার কাছে চোরকে ধরার একটা ভালো উপায় আছে। এগুলো সব বড়দের কাজ, তোদের খেল নয় যে দু কথা বলে চোর ধরে নিবি। আরে ছেলে কিছু বলছে তো শুনলে কি ক্ষতি? আচ্ছা বাবা, বল কি উপায়? আচ্ছা, মুখিয়া 2 গ্রাম বুদ্ধি লাগিয়ে গাছের চারিদিকে বেড়া বেঁধেছে। হ্যাঁ মুখিয়া, তুই যদি চলবি ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। এই বলা মাত্রই চোর একটি দড়িতে পাথর বেঁধে ছুঁড়ে মারল কাঁঠাল গাছের ডালে। বেশ টাইট লাগছে। দড়ির ওপর শিরাটা কাছের এক গাছে বেঁধে চোর দড়ির ওপর সার্কাসের মতো কেরামতি দেখিয়ে হাঁটতে শুরু করলো। এই পড়ে গেলাম। এত সহজে নয়। বাকু আস্তে আস্তে গাছ থেকে 2টি কাঁঠাল তুলে পালাতে ছিল, কিন্তু কাঁঠালের ভার সামলাতে না পেরে সে তার সমতা হারিয়ে ফেলে কাঁঠাল 2টি মাটিতে পড়ার সাথে সাথে। চোর চোর চোর, ধর বেটাকে, ধর ধর। চোর 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 চোর, ধর বেটাকে, ধর চোর পালাচ্ছে চোর 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 চোর। মরে গেলাম। মরে গেলাম, আমার হাতের হাড় ভেঙে গেল। আমার ঠ্যাংটা গেল রে। 14 গোষ্ঠীর পুলিশ আমায় ধরতে পারিনি, তোরা আমায় ধরবি? হ্যাঁ, আজকের পরিশ্রম মাটি হয়ে গেল। কাল রাতে চুরি করতে গেলে পুরো গাছ খালি করে দেব। মুখিয়া মশাই কিছু করুন, চোরের আস্পর্ধা আকাশে ঠেকে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে গাছে একটাও কাঁঠাল বাঁচবে না। কি আর করব, এত ফোন দিয়ে এটাও চোরকে ধরতে পারলাম না। অপরদিকে পাহারাদারগুলোরও অবস্থা প্রচুর খারাপ। মুখিয়া মশাই, আমার কাছে চোর ধরার ভালো উপায় আছে। না না, মুখিয়া মশাই তো ছোট আছে, তো তাই আবল তাবল বলছে। আরে নটন, তুই থাম। বাবা তুই বল। উপায়টা মন্দ নয়। মুখিয়া বাপনের সঙ্গে তাদের স্কুলের কেমিস্ট্রি ল্যাব থেকে 2টি কৌটো নিয়ে ওই কাঁঠাল গাছের চারিদিকে আনা তরল পদার্থটি ছড়িয়ে দিল। বেশ, এখনের মতো কাজ শেষ। কাল সকাল হতেই আপনি গ্রামে প্রচার করবেন হিমালয় থেকে দৈব সাধু আসছেন। আর আপনার এই কথা শুনে গ্রামের লোকেরা এক জায়গায় জড়ো হলে যদি চোরি গ্রামেরই হয়ে থাকে, তাহলে ও নিশ্চয়ই রঙির হাতে ধরা পড়বেই। রাত হতেই চোর তার আধখানা কাজ সম্পূর্ণ করতে আসে। আজ দেখছি ময়দানটা একদমই ফাঁকা। আমার তাতে কি, মনে হচ্ছে ব্যাটাগুলো নিজেরাই হার মেনে গেছে। মানবে নাই বা কেন, কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে সেটাও তো দেখতে হবে। শুনো শুনো শুনো, সব গ্রামবাসীরা শুনো।
হিমালয় থেকে এক দৈব সাধু আমাদের এই গ্রামে ভ্রমণ করবেন, আমাদের এই বিখ্যাত কাঁঠাল গাছের কাঁঠাল অনুভব করতে ও গ্রামের সবাইকে আশীর্বাদ দিবেন। তাই সবাইকে কাঁঠাল গাছের তলায় উপস্থিত হতে হবে। শুনো শুনো শুনো, সব গ্রামবাসীরা শুনো, হিমালয় থেকে এক দৈব সাধু আমাদের এই জানিস তো, ওই সাধুর না আমি অনেক নাম শুনেছি। সাধু বাবা যাকে আশীর্বাদ দেন ওর আর্থিক অবস্থা কিছু মাসের মধ্যে বদলে যায়। কথারীতি এই প্রচার শুনে গ্রামের লোকেদের সঙ্গে ওই চোরও লাইনে দাঁড়িয়ে যায়। মুখিয়া মশাই, গ্রামের লোকেরা এক জায়গায় জড়ো হয়ে গেছে। কি ভালোভাবে অভিনয় করতে পারবি তো? ব্যাস, তুমি চিন্তা করো না। আমাকে সবাই বলে মন্টুর নাট্যকর। আমার সামনে তো বড় বড় অভিনেতাও ফেল। আরে কাকু, এই বোতলের জলটা সবার হাতে ছিট মারতে ভুলবেন না, হ্যাঁ? আর চলো চলো, দেরি হয়ে আসছে। অপরদিকে বাপনের কথা মতো বহুরূপী সাধু সবার হাতে জলের ছিটে মারে। হ্যাঁ, আমার হাত লাল কেন? মনে হয় সাধুর আশীর্বাদ আমার উপর পড়েছে। তাহলে আমি কি সেই ভাগ্যবান? চোর চোর চোর! ছেড়ে দে, ছেড়ে দে বাবা গো, মা গো, ছেড়ে দে, মরে যাবো। এইটা খা, ছেড়ে দে, ছেড়ে দে। তোর এই দুষ্কর্মের জন্যে তোকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে। মুখিয়া মশাই, আমার শেষ ইচ্ছে। তোমরা কি করে জানলে যে আমি চোর? বাপন, বুঝিয়ে দে। তোমার চুরি করার আগে ফিনফথলিনের সঙ্গে ইথেনল মিশিয়ে গাছের চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। আর তুমি চুরি করতে গিয়ে ওই লিকুইডটা তোমার হাতের সঙ্গে মিলিয়ে যায়। উলঙ্গ চোখে কিছুই বোঝা যাবে না, কিন্তু তার ওপরে জলে খাওয়ার সোডা মিলিয়ে ছিট মারলে রং পরিবর্তন করে। আর এই সন্ন্যাসী হলেন মন্টু নাট্যকর। এইভাবেই তুমি আমাদের জালে ফেসে গেলে।